আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর ভালো থাকাই আমাদের একান্ত কাম্য। আজকের আলোচনা হলো যে কোনো জিন এবং পরীকে আপনি বাধ্য করতে পারবেন। 100% পরীক্ষিত আমল, আপনারা করে দেখেন, পারবেন। কিন্তু আমলটি করার পূর্বে আপনাকে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, এবং যেদিন আমলটি করবেন সেদিন কিছু দান অথবা সদকা করতে হবে ফকির বা মিসকিনকে। করে আমলটি শুরু করবেন। আমলটি করবেন প্রতিদিন এশার নামাজের পরে, অত্যন্ত পাক এবং পবিত্র হয়ে আতর বা সুগন্ধ জাতীয় কোনো জিনিস ব্যবহার করবেন। করার পরে আমলটি শুরু করবেন। সর্বপ্রথম আমলটি শুরু করার আগেই সর্বপ্রথম যে জায়নামাজে বসে আপনারা পাঠ করবেন, নামাজ শেষ করে জায়নামাজে বসে পাঠ করবেন যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা 3 বার পাঠ করার পর দরুদে ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। তারপর আপনি একটা আয়াতটা আপনাকে পাঠ করে নিতে হবে। আয়াতটি হলো ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাহু ইয়া আইয়ুহাল মালাউ ইন্না উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। এইভাবে 51 বার পাঠ করবেন। পাঠ করার পর আবার 3 বার দরুদ আস্তাগফিরুল্লাহ এবং 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। করার পরে মোনাজাত দেবেন। এইভাবে একাধারে আপনাকে 41 দিন আমলটি করতে হবে। আমলটি শেষ করার দিন 3 জন জিন আপনার সামনে উপস্থিত হবে, সালাম দেবে। এর মধ্যে আপনাকে শরীরটিকে করে নিতে হবে, বন্ধ করে নিয়ে আমলটি শুরু করবেন। অনেক ধরনের ভয় ভীতি দেখাইতে পারে, যার সাহস আছে সেই আমলটি